কৌন্তেয় নিষ্ঠা জ্ঞান সজা পরা। হে কৌন্তেয়, সিদ্ধি প্রাপ্ত যে নৈষ্কর্মরূপ যে সিদ্ধি প্রাপ্তি, যে প্রকার ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়, এবার ব্রহ্ম জ্ঞান, জ্ঞানের যে পরা নিষ্ঠা যারা পরম গতি হয়, আমার নিকট সংক্ষেপে তোমাকে বলছি সবাই সমাসের করছে নিষ্ঠা জ্ঞান সুধা। জ্ঞানেতে নিষ্ঠা হলে যে প্রকার ব্রহ্মপ্রাপ্তি হয়ে থাকে, আমি তোমাকে বলছি সংক্ষেপে সবাই। বুদ্ধ্যা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্যাত্মান নিয়ম শব্দাদীন বিষয়ান সত্তা রাগদ্বেষ বুধস্য বিবিক্ত সেবিলঘ্যাসি যথবা কায়মান সব ধ্যান যোগ পর নিত্য বৈরাগ্যম সমুপাসিত অহংকার বলং দর্প কাম ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। বুদ্ধ্যা বিশুদ্ধয়া, বিশুদ্ধা বুদ্ধি যুক্ত হতে হবে। কিন্তু আত্মার নিজের যাবতীয় স্বভাব আদিকে ধারণ করে রাখতে হবে। স্বভাবের জন্য বিরুদ্ধ যে সমস্ত কার্য আদি, সেই বিরুদ্ধ কার্যতে নিজের স্বভাবকে লাগাতে হবে না, তাকে সংযত রাখতে হবে। শব্দাদীন বিষয়ান সত্তা রাগদ্বেষ উদ্দেশ্য, রাগ এবং দেশ সব শব্দ সব বিষয়ের স্বভাব বিষয় স্বভাব পরিত্যাগ করে বিষয়ের রাগ দেশ বিরক্ত, এইসব রাগ এবং দেশাদি থেকে নিজেকে মুক্ত, নিজের মনকে মুক্ত হবে। আসক্তি এবং বিরক্তি এই দুটোকে পরিত্যাগ করে, রাগ ও দেশ পরিত্যাগ করে। বিবিক্ত সেবিল গ্রাস, বিবিক্ত মানে সর্বদা নির্জনে সেবা করবার জন্য, নির্জনে থাকবার চেষ্টা। বহু লোক সমাজ থাকলে সবসময় নিজের মনকে নির্জনে রাখে, হাটের মাঝেও নিজের চিন্তাতে ব্যস্ত থাকবে, অন্য কোনো বিষয়ে মন দেবে না। বহু লোকের মধ্যেও নিজেকে নির্জনে রাখতে হবে। নির্জন বিবিক্ত, বিবিক্ত মানে সবসময় নির্জন ভাব, নির্জন ভাব। অন্যের কারো কে কি বলছে কি কিছু মন না দেওয়া, মন নিজের যে চিন্তা সেই চিন্তাতে মন রাখা। বিবিক্ত সেবী অভ্যাসী, অতি সামান্য আহার খায়, অত্যধিক আহারেতে কোনো সাধনাদি হয় না, নিদ্রা জাগ্রতা এসে উপস্থিত। এই জন্য লঘু আহার করতে, হালকা যে আহার করলে কোনো ভারী বোধ হবে না, তাতে আলস্য আসবে না, নিদ্রা আসবে না, অধিক লঘু ভোজন করতে হবে। যতবা কায় মানুষ শরীর বাক্য এবং মনকে সংযত রাখতে হবে, সংযত রাখার চেষ্টা করতে হবে। ধ্যান যোগ পরা নিত্যম, নিত্যম ভগবত কথা, ভগবত তত্ত্ব, ভগবত স্বরূপে ধ্যান চিন্তা থাকে, সেই ভাব সর্বদা লেগেই থাকে। নিত্য বৈরাগ্য শুনবে, জগৎ বিষয়েতে বৈরাগ্য, তাদের জগৎ বিষয়েতে আসক্তি পরিত্যাগ করে সব নিয়ে ব্যবহার করবে। কেন ব্যবহারই জগৎ, সব বস্তু সকলের সঙ্গে ব্যবহার, কিন্তু সেখানে সব সময় হৃদয় থেকে তার প্রতি অনিচ্ছা বা অরুচি এটাকে রাখতে হবে। বৈরাগ্য সংপাস, কেন? কারণ জানি এগুলো চিরস্থায়ী নয়, এ সবসময় পরিবর্তনশীল, নষ্ট হয়ে যাবে। তো এর প্রতি অতি আসক্তি লাভ দেয়। আসক্ত যে নিত্য শাশ্বত সনাতন ভগবান, তিনি পরিবর্তন হবে না, বিকৃত হবেন না, নাশ হবেন না, সেখানে নিরন্তর চিত্র রেখে। আর এইসব বিষয় ব্যবহার যতক্ষণ ততক্ষণই থাকবে, তাদের অস্তিত্ব থাকবে না। এটা ব্যবহারই, এই জন্য সেইভাবে মনে রাখতে হবে, তাকে আসক্ত থাকতে হবে।